এই 24-এর পরিবর্তনের আগে আমাদের কণ্ঠে, রাজনীতিবিদদের কণ্ঠে যে সুর ছিল, 5 তারিখের পর থেকে আস্তে আস্তে বদলে যাচ্ছে। জীবন তো একটাই, সেই জীবন স্বার্থপর কাপুরুষের জীবন না হয়ে এই জীবন হোক জাতির জন্য উৎসর্গ। যে জুলাই যোদ্ধাদের কারণে আজকে আপনি সরকার, সেই জুলাই যোদ্ধাদের চোখগুলা কেড়ে নেবেন না। এই দিনগুলাতে আনাস তার মাকে, বাবাকে চিঠি লিখেছে, ফাইয়াজ তার মাকে মেসেজ দিয়েছে, ওই জাবির ইব্রাহিম তার মাকে বলেছে, মা আমার মাথায় একটা হেলমেট পরে দাও, আমি আন্দোলনে যাব। এরকম ছোট ছোট বাচ্চা, অবুঝ বাচ্চা, তারা মাকে বলেছে, আমি স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারি না। জাতির আজাদের জন্য আমার বড় ভাইয়েরা, সহপাঠীরা, এমনকি অনুজরা যেখানে রাস্তায় নেমে গিয়েছে, আমি স্বার্থপর হয়ে, কাপুরুষ হয়ে, তোমার ওই সন্তান হয়ে আমি বাঁচতে চাই না। আমি মাস্টার মাইন্ড কারে বলবো? এরা সবাই এক একজন মাস্টার মাইন্ড ছিল। এই জন্য এই আন্দোলনের কোনো একক মাস্টার মাইন্ড নাই। আল্লাহর কসম, এ পর্যন্ত আমরা দাবি করি নাই এই আন্দোলনে আমাদের এই অবদান ছিল, ওই অবদান ছিল, ওই অবদান ছিল। অনেকে এখন দাবি করেন, ও বা তরে তরে সারি সারি লাশ, আর আহতরা যখন হাসপাতালে একজনের পর একজন গিয়ে ঢুকেছে, তাদের খবর নেওয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যায়নি। ব্যাংককের হাসপাতালে যাদেরকে দেখে আসলাম, পড়ে ছটপট করছে এখনো, সেখানকার ডাক্তাররা অলরেডি সার্টিফাই করে দিয়েছে জীবনে তিনি উঠে আর বসতে পারবেন না। সেই লোকগুলোর কথা কেউ ভাববে না? ক্ষমতা আমাদেরকে এইরকম অন্ধ বানায় ফেলবে, দুনিয়ার স্বার্থ সবকিছু ভুলিয়ে দিবে, সব সত্য অবলীলায় শেষ হয়ে যাবে। এটা চরম বিশ্বাসঘাতকতা হবে। 71 সালে একজন ইনোসেন্ট মানুষও যদি মারা যায়, সেটার জন্য গোটা জাতি আমরা কষ্ট পাই, দুঃখ বোধ করি। কিন্তু আফসোস, 55টা বৎসর চলে গেল, না যোদ্ধাদের একটা সঠিক তালিকা তৈরি হলো, না শহীদদের একটা তালিকা তৈরি হলো। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। মুক্তিযোদ্ধাদের যেটা আছে, সঠিক হোক বেঠিক হোক, কিছুটা আছে। শহীদ মুক্তিযোদ্ধাদের কোনো তালিকা নাই, এত লক্ষ। তাইলে এত লক্ষটা রেকর্ড হচ্ছে না কেন? 71-এর মতো 24 যেন হারিয়ে না যায়, এই জন্য এই উদ্যোগ। সরকারের দায়িত্ব আছে, আপনারা উদ্যোগ নেন, সঠিক ইতিহাস রচনা করেন। কিন্তু আমি খুব আশাবাদী হতে পারছি না। এই 24-এর পরিবর্তনের আগে আমাদের কণ্ঠে, রাজনীতিবিদদের কণ্ঠে যে সুর ছিল, 5 তারিখের পর থেকে আস্তে আস্তে বদলে যাচ্ছে। জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার জন্য সংসদে আমরা দাবি উত্থাপন করলাম। প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বললেন যে 5 আগস্ট এই বছরে এটা ওপেন করা হবে। আজকে তো 4 আগস্ট, এখন পর্যন্ত তো কোনো আলামত দেখছি না। 5 আগস্ট ওপেন হলে তো কিছু আলামত ইতিমধ্যে হতো, কিছু দাওয়াত, কিছু আহ্বান পেতাম আমরা, স্বাভাবিকভাবে আশা করি। এটা কি হচ্ছে এগুলো? তাইলে কি জুলাইকে ভুলিয়ে দেওয়ার একটা নিরন্তর উল্টা সংগ্রাম শুরু হয়েছে? যদি সেই রকম কোনো সংগ্রাম হয়ে থাকে, আমরা মহান আল্লাহর উপর ভরসা করে বলছি, দেশবাসীকে সাথে নিয়ে এই সমস্ত কিছু ইনশাআল্লাহ তছনছ করে দেওয়া হবে। জীবন তো একটাই, সেই জীবন স্বার্থপর কাপুরুষের জীবন না হয়ে এই জীবন হোক জাতির জন্য উৎসর্গ। বৃদ্ধ আর যৌবনের কোনো ব্যাপার নাই, এই ইস্যুতে একাকার ইনশাআল্লাহ। যে জুলাই যোদ্ধাদের কারণে আজকে আপনি সরকার, সেই জুলাই যোদ্ধাদের চোখগুলা কেড়ে নেবেন না, হাত পা ভাঙবেন না, 1 ফোঁটা রক্ত ঝরাবেন না। যদি ঝরান, চরম নিমক হারামি হবে। আমরা এখানে কোনো ক্ষান্ত দেব না, কোনো কম্প্রোমাইজ করব না। যে কোনো সময় দেশের স্বার্থে যে কোনো বিষয়ে আমরা ঐক্যবদ্ধ হতে রাজি আছি।